পিতা মাতার 14টি হকের মধ্যে 1 নম্বর হক হলো পিতা মাতার সাথে সৎ আচরণ করা। পিতা মাতার সাথে সৎ আচরণ করা, পিতা মাতাকে সম্মান করা। পিতা মাতাকে সম্মান করা লাগবে কিনা? পিতা মাতার সাথে সৎ আচরণের জন্য তাগিদ দিলেন যিনি, তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ও বান্দা আমার গোলামি কর, ও বান্দা আমার ইবাদত কর, আমার দাসত্ব কর, আমার গোলামি কর। আর আমার গোলামি করতে গিয়ে খবরদার কখনো আমার সাথে অন্য কাউকে শরীক করবি না, অংশীদার করবি না। আর আমার পিতা মাতার সাথে সৎ আচরণ কর। আমার ইবাদতের পাশাপাশি তোর পিতা মাতার সাথে সৎ আচরণের জন্য তাগিদ দিলেন যিনি, তিনি কে? তাহলে পিতা মাতার 1 নম্বর হক হলো পিতা মাতার সাথে সৎ আচরণ করা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইল আয়াত নম্বর 23 আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও বান্দা, তুমি একমাত্র আমার গোলামি কর, আমাকে সিজদা দে, আমার দাসত্ব কর। আর আমাকে সিজদা দিবি, আমাকে আমার গোলামি করবি, আমার গোলামি করবি, তোর অন্য কোনো ইলা তো নাই। আর তোর পিতা মাতার সাথে সৎ আচরণ কর, সুন্দর আচরণ কর। তাহলে পিতা মাতার সাথে সৎ আচরণ করা লাগবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, এই জমিনের মধ্যে কোন মানুষ যদি নেক হায়াত চাই, দীর্ঘ হায়াত চাই, ওই ব্যক্তি যেন তার পিতা মাতার সাথে সৎ আচরণ করে, সুন্দর আচরণ করে। মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু ওয়া যাদাল্লাহু ফি উমরিহি। কোন ব্যক্তি যদি এই জনপদের মধ্যে, এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি লম্বা হায়াত চায়, ওই ব্যক্তি যেন তার পিতা মাতার সাথে সৎ আচরণ করে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সৎ আচরণ করলে তোমার আমলনামা পাল্লা ভারী করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার সুন্দর আচরণটা, তোমার সৎ ব্যবহারটা আমলের পাল্লাই নেকির মধ্যে মেপে মেপে ওজন দিয়ে দিবে। মা মিন শাইইন আসকালা ফি মিযানিল আবদিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি হুসনু খুলুক। ও বান্দা, এই হাসরের ময়দানে নেকের পাল্লাটা ভারী করে দিবেন তোমার সৎ আচরণটা, তোমার সৎ আচরণটা, তোমার উত্তম আচরণটা নেকের পাল্লায় ভারী করে দিবেন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, সুন্দর আচরণের দ্বারা, সুন্দর কথা বলার দ্বারা, আপনার ভাষা যত সুন্দর, এই সুন্দর ভাষার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা অনেকগুলো প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কিসে জান্নাত পাওয়া যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অনেকগুলো প্রশ্ন করলেন, অনেকগুলো কথা বললেন। তার মধ্যে 2টি গুরুত্বপূর্ণ কথা হলো, একটি হলো তাকওয়াল্লাহু ওয়া হুসনুল খুলুক, তোমাকে আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে, আর তোমার সুন্দর আচরণটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ তো করি তো না, এখন আমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করি না। পিতামাতার 2 নম্বর হক, পিতামাতার 2 নম্বর হক হলো
পিতামাতার 2 নম্বর অধিকার হলো পিতামাতাকে ভালোবাসা লাগবে। কি বাসা লাগবে? হব্বুল ওয়ালিদাইন, পিতামাতাকে ভালোবাসা লাগবে। পিতামাতাকে ভালোবাসা হলো পিতামাতার 2 নম্বর হক। এখন আমরা পিতামাতাকে আরো হক আদায় করি না। আমরা পিতামাতাকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকি। আমরা পিতামাতার সাথে সৎ আচরণের বিনিময় ভালোবাসার পরিবর্তে আমরা পিতামাতাকে কষ্ট দিই। তাহলে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির 7890 নম্বর হাদিসের মধ্যে, মিশকাত শরীফের 4728 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সকল গুনাহকে মাফ করে দিতে পারেন, কিন্তু যে ব্যক্তি পিতা মাতার সাথে সৎ আচরণ করে না, পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতার অবাধ্য হয়, ওই ব্যক্তিটার শাস্তি যা যা দুনিয়াতে পেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকিল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। পিতামাতাকে যে ব্যক্তি কষ্ট দেয়, পিতামাতাকে যে ব্যক্তি কষ্ট দেয়, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, আল্লাহ পাক চাইলে সমস্ত জুলুমগুলা, সমস্ত অপরাধগুলা চাইলে মাফ করে দিবেন, কিন্তু পিতামাতাকে যে ব্যক্তি কষ্ট দিল, অবাধ্য হইল, ওই ব্যক্তি এটার যাজা, এটার ভোগ দুনিয়াতে, এটার ফল দুনিয়াতে ভোগ করা লাগবে। পিতামাতার 2 নম্বর হক গেল। পিতামাতার 3 নম্বর হক হলো, পিতামাতার 3 নম্বর হক হলো পিতামাতাকে মান্য করা লাগবে। কি করা লাগবে? পিতামাতাকে মান্য করা লাগবে। এখন আমরা পিতামাতাকে মানি না, পিতামাতার বিভিন্নভাবে অবাধ্য হই, পিতামাতার কোনো কাজ করতে বললে করি না, পিতামাতা কোনো আদেশ দিলে পালন করি না, করি না। আমরা পিতামাতাকে মানার পরিবর্তে অবাধ্য হই বেশি, ঠিক না ঠিক? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2277 নম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার অবাধ্য হওয়াকে হারাম ঘোষণা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে পিতামাতার 3 নম্বর হক হলো, পিতামাতার 3 নম্বর হক হলো পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার 4 নম্বর হক হলো, এই জমিনের বুকে পিতামাতার অনেকগুলো হক আছে, তার মধ্যে জীবিত থাকা অবস্থায় 60টি হক এবং মৃত্যুবরণ করার পরে 60টি হক। তার মধ্যে 4 নম্বর হক হলো পিতামাতার সেবা করা লাগবে। কি করা লাগবে? পিতামাতার সেবা করা লাগবে, পিতামাতার যত্ন নেওয়া লাগবে। অথচ আমরা এখন পিতামাতার সেবা করি না, পিতামাতার যত্ন নিই না। পিতামাতা যদি একটু বৃদ্ধ হয়ে যায়, পিতামাতাকে লাত্তি দিয়ে ঘর থেকে বের করে দিয়ে, এরকম জালেম আছে না নাই? সমাজের মধ্যে এরকম জালেম আছে না নাই? যেই জালেমগুলো পিতামাতার অবাধ্য হয়, যেই জালেমগুলো পিতামাতার সেবা করে না, পিতামাতাকে ঘর থেকে বের হয়ে যায়, পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়, এই জালেম সমাজের মধ্যে আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইল আয়াত নম্বর 24 আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। খবরদার, পিতামাতা যদি একজন অথবা দুইজন বৃদ্ধ হয়ে যায়, পিতামাতা একজন অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ উপনীত হয়, খবরদার পিতামাতার সাথে কখনো উফ শব্দ ব্যবহার করো না। এখন আমরা পিতামাতাকে সেবা তো করি না, উল্টা ঘর থেকে লাত্তি দিয়ে বের করে দিই। আবার পিতামাতার সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 2842 নম্বর হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, এক ব্যক্তি সাহাবীদেরকে, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি যুদ্ধে যেতে চাই, আমাকে জিহাদের জন্য আপনি তাগিদ করেন, আপনি জিহাদে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাইয়ু ওয়ালিদাকা, তোমার পিতামাতা আছে কিনা? ওই ব্যক্তি বললেন, ক্বালা নাম। সাহাবী বললেন, হ্যাঁ, আমার পিতামাতা জীবিত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাফিহিমা ফাজাহিদ, যাও তুমি তোমার পিতামাতার সেবা করো। পিতামাতার সেবা করলে তুমি জিহাদে গেলে যেই সওয়াব পাবে, পিতামাতার সেবা করার কারণে তুমি সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জিহাদে যাওয়ার তুলনায় উত্তম হলো তোমার পিতামাতার সেবা করা, পিতামাতার যত্ন নেওয়া। অথচ আমরা পিতামাতার সেবাও করি না, পিতামাতার যত্ন নেই না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর কোনো পিতামাতার হক আছে কিনা? আমার প্রতি কোনো পিতামাতার অধিকার আছে কিনা, হক আছে কিনা, আবার একটু জানিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 735 নম্বর হাদিসের মধ্যে আবার জানিয়ে দিলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা হুমা নারুকা। পিতামাতা হলো তোমার জান্নাত, পিতামাতা হলো তোমার জাহান্নাম। অতএব তুমি পিতামাতার সাথে কি ব্যবহার করবে তুমি ভালো জানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, পিতামাতা হলো তোমার জান্নাত, পিতামাতা হলো তোমার জাহান্নাম। অতএব তুমি পিতামাতার সাথে কেমন আচরণ করবে? তুমি চাইলে সেটা জান্নাত কামাই করবে, চাইলে সেটা ধ্বংস করবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি চাইলে জান্নাত কামাই করবে এবং চাইলে জান্নাতকে ধ্বংস করে দিবে, জাহান্নাম কামাই করবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1900 নম্বর হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাইন শি'তা ফাহাফিজ আলাল বাবি আও দাইয়্যিহ। পিতামাতা হলো জান্নাতের দরজা সমূহের একটি, পিতামাতা হলো জান্নাতের সর্বোচ্চ দরজা সমূহ। তুমি চাইলে সেটা রক্ষা করতে পারো, চাইলে সেটা ধ্বংস করতে পারো। তাহলে পিতামাতা হলো জান্নাতের দরজা সমূহের একটি, চাইলে তুমি ধ্বংস করতে পারো, চাইলে তুমি সেটা রক্ষা করতে পারো। তাহলে পিতামাতার সাথে কেমন ব্যবহার করা লাগবে? পিতামাতার সাথে সৎ ব্যবহার করা লাগবে, পিতামাতার সেবা করা লাগবে, যত্ন নেওয়া লাগবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, তোমার পিতামাতার পদতলে, তোমার পিতামাতার পায়ের নিচে হলো তোমার জান্নাত। মুখতাসারুল হাদিস 348 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জানিয়ে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পদতলে, পিতামাতার পায়ের নিচে হলো তোমার জান্নাত, সন্তানের জান্নাত। তাহলে যদি জান্নাতে যেতে চাই, তাহলে পিতামাতার হকগুলো আদায় করা লাগবে কি লাগবে না? আবার পিতামাতার 5 নম্বর হক হলো
পিতামাতার 5 নম্বর অধিকার হলো, পিতামাতার সাথে 5 নম্বর করণীয় হলো, সন্তানের প্রতি পিতামাতার 5 নম্বর হক হলো তাদের প্রয়োজন পূরণ করা লাগবে। এখন আমরা তার প্রয়োজন পূরণ করি কিনা? না, আমরা তার প্রয়োজন পূরণ করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 215 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা যদি কোনো কিছু যদি দান করতে চাও, তাহলে তোমার নিকট আত্মীয়কে আগে দান করো। সেই হিসাবে তোমার পিতা মাতাকে দান করা লাগবে, প্রয়োজন পূরণ করা লাগবে। উল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। তোমাকে পিতা মাতার প্রয়োজন পূরণ করা লাগবে। আবার পিতামাতার 6 নম্বর হক হলো, এই জমিনের বুকে, এই জনপদের মধ্যে একজন সন্তানের প্রতি পিতামাতার 6 নম্বর হক হলো পিতামাতার সুখ শান্তির ব্যবস্থা করা লাগবে। আমরা সুখ শান্তির ব্যবস্থা করছি কিনা? আমরা সুন্দর সুন্দর কম্বলগুলা, নতুন শীতের পোশাকগুলা গায়ে দিচ্ছি, দামি কম্বলগুলা, বিদেশি কম্বলগুলা গায়ে দিচ্ছি, আর পিতা মাতার সুখ শান্তির ব্যবস্থা করছি না। সিরা তেনায় এবং বাইরে তাকে নিক্ষেপ করে দিচ্ছি। আবার পিতা মাতার 7 নম্বর হক হলো, পিতা মাতার 7 নম্বর অধিকার হলো, একজন সন্তানের প্রতি পিতা মাতার 7 নম্বর করণীয় হলো, ওই সন্তানটা তার পিতা মাতার সাথে, যদি পিতা মাতা যদি দূরে থাকে, দূরে কোথাও থাকে, তার সাথে খোঁজ খবর নেওয়া লাগবে, তার সাথে সাক্ষাৎ করা লাগবে, তার সাথে দেখা সাক্ষাৎ করা লাগবে। এখন আমরা পিতা মাতাকে এখন আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে পিতা মাতার হক দিয়েছেন, এই পিতা মাতার হকগুলো আমরা পালন করি না। পিতামাতার সাক্ষাৎ করা লাগবে, দূরে কোথাও থাকলে পিতামাতার সাথে সাক্ষাৎ করা লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি আত্মীয়তা ছিন্ন করে, ওই আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাতে যাবে না। আত্মীয়তা ছিন্নকারী কোথায় যাবে না? আল্লাহর জান্নাতে যাবে না। সম্মানিত ভাইয়েরা, এই স্বল্প সময়ের মধ্যে পিতা মাতার 7 নম্বর হক নিয়ে যতগুলো কথা বললাম, এই দুনিয়ার জমিনে পিতা মাতার 7টি হক আছে। হকগুলা যেন আমরা সকলে আদায় করতে পারি, সকলে পড়ি আমিন। তাহলে পিতা মাতার 7টি হক নিয়ে যতগুলো কথা বললাম, আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন।